আপনারা আমার পিছনের যে এই টিনের শেড ঘরটি দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে নুসরাতের মাদ্রাসা, সোনাগাজী ফাজিল মাদ্রাসা, যেখানে নুসরাত মৃত্যুর আগে, আগুন দেওয়ার আগে এই জায়গায় তার পরীক্ষার হল ছিল। সে এইখানে সিটে বসে পরীক্ষা দেওয়ার কথা। এইখান থেকেই তারে ডেকে এই সাইক্লোন সেন্টার, এই সেন্টারের উপরে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এইখানে আমি আপনাদেরকে প্রথমেই এই সাইক্লোন সেন্টারের উপরে যাওয়ার আগে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দিতে চাই। উনি হচ্ছেন গিয়ে, আপনি একটু আসবেন, উনি হচ্ছেন গিয়ে কামাল সাহেব। উনি হচ্ছেন গিয়ে এই সোনাগাজী থানার ওসি তদন্ত। আপনারা আবার ভুল করে ওসি মুয়াজ্জেম মনে করেন না, ওসি তদন্ত। উনার হাতেই প্রথমে উনি হাসপাতালে পাঠান, ধরে এই নুসরাতকে উনি হাসপাতালে নিয়ে যান। উনি প্রথম, যিনি চারজন, কয়জনকে আপনি 164 করাইছেন? আমি টোটাল 9 জনকে ধরছি। হ্যাঁ, উনি 13 ঘন্টার মধ্যে 9 জনকে আসামি ধরে কয়জনকে 164 করাইছেন? 4 জন, আমার 9 জনের মধ্যে 4 জন 164 করছে। উনি পিবিআই এর কাছে মামলাটা যাওয়ার আগেই উনি এত দ্রুততার সাথে, সততার সাথে 164 করান, যার কারণে পিবিআই এর তদন্ত করতে সুবিধা হয়েছে। আমি এই ধরনের যারা ওসি বাংলাদেশে আছেন, পুলিশ ডিপার্টমেন্টের সদস্য আছেন, তাদেরকে আমি সেলিউট জানাই যে উনাদের কারণে এখনো পুলিশ ডিপার্টমেন্ট তার ইজ্জতের সাথে সামনের দিকে আগাচ্ছে। আমি এই পর্যায়ে এই জায়গা থেকে ডেকে তাকে সাইক্লোন সেন্টারের উপরে নিয়ে যাওয়া হয়। আমি আপনাদেরকে, আপনি কি একটু কষ্ট করে, আপনি যেহেতু পুরানা, আপনি কি আমাদেরকে দেখাবেন যে তারে কিভাবে এইখান থেকে তারে ডেকে নেওয়া হয়? এই হলো তো পরীক্ষার হল। এখান থেকে ডেকে নেওয়া হয়, এখান থেকে ডেকে এদিক দিয়ে নেওয়া হয়। আপনারা দেখেন, এদিক থেকে ডেকে তারে এদিকে নেওয়া হয় সাইক্লোন সেন্টার। এটা হচ্ছে গিয়ে সাইক্লোন সেন্টার, এটা মাদ্রাসার কোনো অংশ না। হ্যাঁ, এদিকে নিয়ে আসা হয়। আসো, এই যে পপি নামের একটা মেয়ে, তাকে ডেকে এই সাইক্লোন সেন্টারের উপরে নিয়ে যায়, যে কে নাকি তার মারতেছে এই কথা বলে তার উপরে নিয়ে যায়। আমাকে কামালউদ্দিন সাহেব নিয়ে যাচ্ছেন এই বিল্ডিং এর উপরে। আপনারা দেখেন, এই হচ্ছে গিয়ে তার শেষ যাত্রা ছিল নুসরাতের। এই শেষ এই বিল্ডিং এর উপরে তাকে নিয়ে যাওয়া হয়। এই 27 তারিখের ঘটনা, যে শ্রীলতা হানির ঘটনা, এই অধ্যক্ষের কার্যালয়, এইখানে উনি থাকার কোনো কথাই না। উনার আরো রুম আছে, উনি সাইক্লোন সেন্টারে একা থাকেন। এখানে উনি একটা রাম রাজত্ব বানাই ফেলছিলেন, দুনিয়ার আকাম কুকামের জায়গা বানাইছিলেন এই জায়গায়। একটু আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আপনারা দেখেন, এই সেই সাইক্লোন সেন্টার, যেখানে এই প্রিন্সিপালের এই আকাম কুকাম, এই সিরাজুদ্দৌলা প্রিন্সিপালের আকাম কুকামের জায়গা ছিল এটা। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গায় নুসরাতকে আগুন দেওয়া হয়। এই সেই সাইক্লোন সেন্টারের উপর তোলা, যেখানে সাধারণত কেউ আসেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। এইখানে নিয়ে এসে এই জায়গায়, এই সেই স্পট যে জায়গায়, এখন আপনি বলেন যে এই স্পটে কিভাবে তারে কতজন পাওয়া গেছে যে এই জায়গায় তো তারে মারা হয়, মানে আগুনটা দেওয়া হয় এই জায়গায়। এই পরীক্ষার হল থেকে ওই যে নুসরাতকে কপি নামে মেয়েটা, হ্যাঁ, সুকৌশলে ডেকে আনার পরে পূর্ব পরিকল্পিত ভাবে বাথরুমে লুকিয়ে থাকা, হ্যাঁ, তারা 4 জন লোক বোরখা পরিহিত অবস্থায় এবং চোখে সানগ্লাস ছিল, তাদেরকে এখানে জোর করে নুসরাতকে বেঁধে, হ্যাঁ, তার গায়ে কেরোসিন এই জায়গাটাতে আগুন দেওয়া হয়। আগুন দেয়। ওসি তদন্ত সাহেব একটা কথা বলছিলেন যে আগুনে তার হাতের বাঁধনটা খুলে যায়, না হইলে সে এখানেই আগুনে পুড়ে মারা যেত এবং অনেকদিন লেগে যেত তার লাশ বের করতে। ভাগ্য ভালো, আগুনে পুড়ে তার বাঁধনটা খুলে যায়, যার কারণে সে দৌড় দিতে পারে বা ডাকাডাকি করতে পারে। এই সেই জায়গাটা একটু পরিষ্কার করেন। এই সেই জায়গা, এই সেই কলঙ্কময় জায়গা, যে জায়গায় নুসরাতকে সবাই মিলে আগুন দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছিলেন। আপনাদের কাছে রেকর্ডিং থেকে বিদায় নেওয়ার আগে শুধু বলছি যে আমি নিজে বাদী হয়েছি ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে, যিনি তাকে অপমান করেছিলেন ভিডিও করার মধ্য দিয়ে। আমি আবার দেখাচ্ছি আরেকজন পুলিশ অফিসার কামালউদ্দিন, ওসি তদন্ত, ফেনী সোনাগাজী থানার, যার কারণে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল
এই আপনার রাফিকে নুসরাতকে উনি নিজে নিয়ে গেছেন এবং নিজে 9 জন আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে 164 জবানবন্দি নিয়েছিলেন। মানে পুলিশ পিবিআই পরে নিছে, এদেরকে উনি নিয়ে আসছেন কিসের সামনে। তো আমি ধন্যবাদ জানাই, উনি হচ্ছেন গিয়ে নুসরাতের বাবা। আর এই সেই কলঙ্কিত জায়গা, এই কলঙ্কিত জায়গা যেন আর তৈরি না হয় বাংলাদেশে, এই অনুরোধ জানিয়ে আজকের মতো এই ফাজিল মাদ্রাসা থেকে, আমরা এই অভিশপ্ত মাদ্রাসা থেকে আজকে আমি বিশ্বাস করি এই প্রিন্সিপালের বিদায়ের মধ্য দিয়ে যদি ন্যায় বিচার নিশ্চিত হয়, এই মাদ্রাসাও অভিশাপ থেকে মুক্তি পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।